করবো রায়মাটি প্রথম বিদ্যালয় 2024 সালের ক্লাস 6 দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নে 3 নম্বর গণিতের 3 নম্বরের স্কুলটা। 3 নম্বর স্কুলে কি বলছে, বালুরঘাট গার্লস হাই স্কুল। তো দেখো বালুরঘাট গার্লস হাই স্কুলের গণিতগুলো কী কী দিয়েছে না, প্রথম গণিত দিয়েছে 25.38 ডেসিমিটারকে ডেকামিটারে প্রকাশ করতে হবে। তো এর জন্য কী করতে হবে, ডেকামিটার থেকে ডেসিমিটার নিয়ে ডেকামিটার নিয়ে তো 100 দিয়ে ভাগ করতে হবে। তো এটাকে 100 দিয়ে ভাগ করতে বলে 0.2538। এটা কত দাগের অ্যান্সারটার সঙ্গে সঠিক, এর দাগের অ্যান্সারের সঙ্গে সঠিক, তাহলে অ্যান্সারটা হবে একের দাগেরটা। দুয়েরটা কী বলেছে দেখো, 0.25-এর 25%, তাহলে 0.25-এর 25%, তাহলে 0.25 গুণ 25/100, এ দশমিক তুলে আবার নিচে 100, তাই না, 25 25 625, নিচে 4টে শূন্য, তাহলে 4টের আগে দশমিক 1 2 3, 4টে সংখ্যা নিয়ে একটা শূন্য নিয়ে দশমিক, তাহলে এটা হবে অ্যান্সার। তাহলে 0.25-এর 25% সমান কত, 0.0265, ঠিক আছে। পরে প্রশ্ন 3-এরটা কি বলেছে দেখো, 3টি মৌলিক সংখ্যা লসাগু কত। তোমরা এখানে দেখতে পাচ্ছ 3টি মৌলিক সংখ্যার লসাগু হচ্ছে সংখ্যা 3টির গুণফল। মৌলিক সংখ্যা যেহেতু লসাগু মানে সবগুলো গুণ হবে, গসাগু হচ্ছে যেটা কম্পালসারি সেটা কমন যাবে। 4-এটা সত্যমিথ্যা, সকল অসীম দশমিক সংখ্যায় আবৃত দশমিক সংখ্যা। তাহলে সকল আবৃত দশমিক সংখ্যা নয়, পদার্থটি বিবৃতিটি মিথ্যা, এটা কখনোই হবে না, এটা মিথ্যা, ঠিক আছে। অসীম দশমিক সংখ্যা কোনো আবৃত দশমিক হতে পারে না, সম্ভব না। 5-এটা সঠিক উত্তর, কোনো পিরামিডের ভূমি পঞ্চভুজাকৃতি হলে পিরামিডের প্রান্তিকের সংখ্যা কত। তাহলে এখানে দেখো ভূমি যদি পঞ্চভুজাকৃতি হয় তাহলে পিরামিডের প্রান্তিকের আকার 10, কারণ 2n দুটো গুণ হয়ে যায়, মনে হবে সূত্রটা আছে 2n 2 গুণিত বাহুর সংখ্যা। তাহলে যে পঞ্চভুজ 5টি বাহু, তাহলে 2 গুণিত 5 সমান 10টি, তাহলে অ্যান্সারটা কত হচ্ছে 10টি। 2 থেকে 1-একটা দেখো, 40 লিটারে 3-এর 20 অংশ সমান কত লিটার। এখানে দিয়ে দেখো 40 লিটারে 3-এর 20, তাহলে কাটাকাটি করলে কত হবে, 2 3 দুগুণে 6, তাহলে অ্যান্সারটা কত হবে 6 লিটার, একদম সোজা প্রশ্ন। 2 থেকে 2-এর প্রশ্ন কি বলেছে দেখো, গসাগু গুণিত লসাগু সমান সংখ্যা দুটির ড্যাশ, সংখ্যা দুটির কি গুণফল, অ্যান্সার কি হবে সংখ্যা দুটির গুণফল। 3 থেকে 1-এটা কি বলেছে দেখো, মানে ঊর্ধ্বক্রমে সাজাই পৌনপণিক দিয়েছে 5-এর 6 আর 3-এর 4। তো প্রথমে আমরা যদি পৌনপণিকটাকে তুলে মান বার করি, এটা কত 6 3 6 3 চলতে থাকবে, আর 5কে 6 দিয়ে গুণ করলে কত, ভাগ করলে কত হবে, এই অ্যান্সারটা আসবে, আর 3কে 4 দিয়ে ভাগ করলে এই অ্যান্সারটা আসবে। তাহলে নিচে কিছু শূন্য দাও, তাহলে এদের মধ্যে সবচেয়ে বড়কে দেখো 7 8 3, তাহলে সবচেয়ে বড় কোনটা, এইটা, তাই তো। ঊর্ধ্বক্রম মানে কি, ছোট থেকে বড়, তাই তো। সবচেয়ে ছোট কোনটা, 63টা, বড় কোনটা, এইটা, মানে এইটা, তারপরটা সবচেয়ে বড় কোনটা, এইটা, তাহলে সবচেয়ে ছোট, মিডিয়াম, তার সবচেয়ে বড়, তাহলে এটা সবচেয়ে বড়, এটা 2 নম্বর, এটা 1 নম্বর, এটা সবচেয়ে ছোট, ওই 15টা সবচেয়ে ছোট। তাহলে বুঝতে পারছো তোমরা, না বুঝতে পারলে আমাকে কমেন্ট লেখো, আমি ভালো করে আবার বুঝিয়ে দেবো। তো 3 থেকে 1-একটা। 3 থেকে 2-টা দেখো কি বলছে, 55 মিটার লম্বা বাঁশের 11 মিটার কাদা ও জলের নিচে আছে, বাঁশটি শতকরা কত অংশ কাদার উপরে আছে হিসাব করে। তো এখানে বাঁশটা কাদা ও জলের উপরে আছে, 55 থেকে 11 বাদ দেবে, 44 মিটার, তাহলে কাদা ও জলের উপরে আছে কত, শতকরা কত, তাহলে গুণ করবে, 55 44 মিটার যদি উপরে থাকে, তাই না, তাহলে গুণটা 100 করলে কত হবে দেখো, কাটাকাটি 5 20 5 100, আর 5 11 4 44, 11 5 55, 11 এই যে 5 দিয়ে কেটেছি, তাহলে অ্যান্সার কত 80%, কত কাদা ও জলের উপরে আছে কত 80%, ঠিক আছে। 3-এরটা কি বলেছে না, একটা সরল করতে বলেছে, দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী ভাগ দিয়েছে। তো প্রথম আমরা প্রথম বন্ধনী কাজ করবো, এই দুটো যোগ করবো, এই দুটো যোগ করলে কত হচ্ছে 21.35, আবার এই দুটো বিয়োগ করবো, দ্বিতীয় বন্ধনীর কাজ, বিয়োগ করে 24.5, 24.5কে যদি 5 দিয়ে ভাগ করি কত অ্যান্সার হবে 4.9। তোমরা করে দেখবে দেখো 24.5কে 5 দিয়ে, 5 4 20, 4 5.59 45, তাহলে এইভাবে তোমরা ভাগ করে করবে। পরেরটা দেখো 4-এরটা কি বলেছে, আজ মোটর গাড়িতে 94.5 কিমি পথ যাবো, 1 কিমি যেতে ওই মোটর গাড়ি এত লিটার পেট্রোল খরচ হয়, তাহলে ওই পথ যেতে কত সময় খরচ হবে, তাহলে 1 কিমি যেতে খরচ হয় এত লিটার, তাহলে এত কিমি যেতে খরচ গুণ, তাহলে গুণ করলে কত হবে 7.371 লিটার, তাই তো, 7.371 লিটার, তাহলে একদম সোজা গণিত গুণ করে দিলে কতটা পথ গেছে। 4-এর চিনির দাম বেড়ে যাওয়ার আগে আমরা যা চিনি ব্যবহার করতাম তার 4% চিনি ব্যবহার কমাবো। বর্তমানে প্রতিদিন আমরা 625 গ্রাম করে চিনি ব্যবহার করি, কমানোর পর প্রতিদিন কত গ্রাম করে ব্যবহার করব এবং প্রতি কত গ্রাম চিনি হিসাবে হিসাব করি। তো এখানে দেখো বর্তমানে কত 625 গ্রাম চিনি ব্যবহার করে, 4% চিনি ব্যবহার কমালে তাহলে কত হয়, তাহলে 625-এর 4% 25 গ্রাম, তাহলে কমালে কত হয়, বিয়োগ করে কত 600 গ্রাম, 625 ব্যবহার করতো 4% কমিয়ে দিয়েছে, 25 গ্রাম কমিয়ে দিয়েছে, তাহলে 600 গ্রাম এখন ব্যবহার করে। এরপরে কি বলেছে দেখো, তাহলে এখন ব্যবহার করে কত 600 গ্রাম, কত করে 600 গ্রাম, আর প্রতিদিন কত এই কত গ্রাম করে কমবে বলেছে 25 গ্রাম করে কমবে, প্রতিদিন 25 গ্রাম করে করে।
4 থেকে 2টা দুটি সংখ্যার যোগফল দিয়েছে, সংখ্যা দুটি গসাগু দিয়েছে, সংখ্যা দুটি কী কী হতে পারে। এটা একটু টাফ আছে, দেখো ধরি সংখ্যা দুটি এক্স ও ওয়াই, তাই না, এক্স সমান কি পি এ আর ওয়াই সমান কি পি বি, তাই না, দেখো এক্স ওয়াই লসাগু পি ও বি, তাই না, এ বি পরস্পর মৌলিক। তাহলে প্রশ্ন অনুসারে পি সমান 48, এক্স প্লাস ওয়াই সমান 384, তাহলে পি ইন্টু এ প্লাস বি, তাই না, এটা গুণফল এই দুটো হবে, তাই না, পি ইন্টু এ প্লাস বি সমান এইটা, তাহলে এ প্লাস বি এর মান কত 8, তাহলে এ বি পরস্পর মৌলিক হতে পারে না, কারণ এমন সংখ্যা 7 যোগ 1 3 যোগ 5, তাহলে এই নির্ণয় সংখ্যা দুটি হচ্ছে 1 48 7 47, মানে 48 সঙ্গে গুণ হয়ে যাবে আর কি। তাহলে 48 336, এটা গুণ করে কত 144 240। তো এই গুণটা ভালো করে দেখবে, এটা সহজ গণিত, আমি শুধু এক্স ওয়াই দিয়ে করেছি বলে মাথা গুলিয়ে গেছে, একটু ভালো করে ভাববে, তোমরা অবশ্যই পারবে, না পারলে আমাকে কমেন্টে লেখো, আমি আবার একবার বুঝিয়ে দেবো। পরেরটা দেখো 3 দাগেটা কি বলেছে, 6 8 10 12 দিয়ে বিভাজ্য সংখ্যা যা 300 500 মধ্যে অবস্থিত। তো এটা দেখো লসাগু, প্রথমে লসাগু করবে 120, তাহলে 120 সঙ্গে 2 গুণ করে 240, 300 থেকে ছোটো, আর 3 গুণে 360 যা এত থেকে এতর মধ্যে অবস্থিত, তাই না, তাহলে অ্যান্সারটা কত হবে, এই 360 যেটা এত থেকে এই দুটোর মধ্যে অবস্থিত। পরেরটা দেখো 5 দাগের প্রশ্নগুলো বলেছে ঘনবস্তু কাকে বলে উদাহরণ হয়। এটা আগেও আমরা করেছি না, যে সকল বস্তু পদার্থে কিছুটা স্থান দখল করে থাকে তাকে ঘনবস্তু বলে, যেমন বই, একটা বই খাতা টেবিলে ছবি এঁকে দেবে, এটা একটা আয়তঘন ঘনবস্তু, তাই না, লোহার। পরেরটা বলছে 5 দাগের দুইটা, একটি আয়তঘনকের কয়টি তল কয়টি ধার। তাহলে আয়তঘনকের আগে বলেছিলাম 6টি তল আর 12টি ধার, এটা আগেও 1 নম্বর স্কুলে বলে দিয়েছেন, তোমরা দেখে নেবে 2 নম্বর স্কুলে। পরে প্রশ্ন দেখো 3-এরটা, পদার্থ চিত্রে কটি সরল রেখাংশ আছে। দেখো এখানে যতগুলো আছে সরল রেখাংশ কটা গুনতে পারবি, 1 2 3 4 5 6 7 8, তাই না, 9 10, দুটো আলাদা, তাহলে কটি সরল রেখাংশ 10টি। তো ইতিমধ্যে আমরা 3 নম্বর স্কুলটা কমপ্লিট করলাম, দেখা হবে পরের ভিডিওতে 4 নম্বর স্কুল নিয়ে। তো সকলকে ধন্যবাদ, যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং বন্ধুদেরকে ছড়িয়ে দাও যাতে তারাও উপকৃত হয়। আর যাদের বুঝতে সমস্যা তোমরা কমেন্টে লেখো কোন জায়গাটা তোমাদের সমস্যা, সেই জায়গাটা আমি আলাদা করে আবার ভালো করে বুঝিয়ে দেবো। সো সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিও। 4 নম্বর স্কুল নিয়ে আমরা আসবো।